নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন? তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে উনি সবসময় বিভিন্ন কথাবার্তা বলেন এবং এমন একটা ভাব দেখানোর বা এমন একটা চেষ্টা করেন যে উনি মোটামুটি পারবেন না এমন কোনো কাজ নেই, বা উনি পৃথিবীর সব জিনিস জানেন, বা বিজেপিতে যে পার্টি থেকে উনি বিরোধী দলনেতা হয়েছেন ওই পার্টিতে কোনো নেতার খুব একটা কোনো ক্ষমতা নেই, উনি একমাত্র সর্বেসর্বা, উনি মোটামুটি পারেন না এমন কিছু না। এই ধরনের বড় বড় কথা বলতে গিয়ে উনি সম্প্রতি একটা কথা বলেছিলেন যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরে জেতাটা ওনার কাছে অনেক সহজ। ভবানীপুরে আপনি জানেন, আপনার নিশ্চয়ই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। গতবার নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে উনি ভবানীপুরে উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার আগে যদিও 2016 সালে উনি ভবানীপুরে দাঁড়িয়েই জয়লাভ করেছিলেন। তো এই হচ্ছে ওনার মোটামুটি বক্তব্য যে উনি ভবানীপুরটা নাকি ওনার কাছে অনেক সহজ এবং নন্দীগ্রামে থেকে, কিন্তু ঘটনাচক্রে যদি ভবানীপুর দেখা যায় তো খুবই কঠিন আসন বিজেপির ক্ষেত্রে। শুধু ভবানীপুর কেন, তার পাশে রাসবিহারী বা আরও কয়েকটা কেন্দ্র রয়েছে, এগুলো কিন্তু রীতিমতো বিজেপির জেতা খুবই কঠিন। মানে কলকাতার বুকে যেসব আসনগুলো রয়েছে, যদি মোদ্দা কথা বলা যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো দলের এই মুহূর্তে জিতে যাওয়া খুব মুশকিল, কারণ ওখানে টিএমসি কিন্তু একটা খুবই শক্তপোক্ত ঘাঁটির উপর, মানে একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গায় শুভেন্দুবাবুর যেটা অভ্যাস সবসময় বড় বড় কথা বলা এবং সবসময় যে আমিত্ব, আমি হারিয়েছি, আমি এই করেছি, আমি এই করি, আমি ওই করি, মানে আমরা, এই কথাটা কিন্তু উনি খুব একটা ব্যবহার করেন না। সবসময় মোটামুটি উনি করেছেন, মানে বিজেপি পার্টিতে যা ভোট পেয়েছেন মোটামুটি উনিই করিয়েছেন, এইরকম একটা ওনার হাবভাব। তো এই যে বড় বড় কথা বলতে গিয়ে আজকে ভবানীপুরে দাঁড়ালে উনি সহজে জিতে যাবেন এই ধরনের কথা বলার পরে সবথেকে মাস্টার স্ট্রোকটা যেটা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তো দুজন নেতার মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুর মধ্যে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস স্পষ্ট, একটা শিক্ষিত লোক আর একটা কম পড়াশোনা জানা মানুষের মধ্যে একটা পার্থক্য আছে। শিক্ষিত লোকরা মেপে কথা বলে, টু দ্য পয়েন্টে কথা বলে, যেটা দরকার ততটুকুই বলে, অপ্রয়োজনীয় কথা খুব একটা বলে না যাতে নিজের বিপদ চলে আসতে পারে। আর যারা অশিক্ষিত বা কম পড়াশোনা জানার লোক হয় তারা কিন্তু প্রচুর কথা বলে, যে কথার মাথা মুন্ডু থাকে না, এবং তারা অনেক কনফিডেন্টলি বলে কিন্তু এবং নিজের গাড্ডায় নিজেরাই পড়ে যায়। তো এইটা হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্য। তো সুকান্তবাবুর সম্প্রতি একটা বিবৃতি দিয়েছেন যে শুভেন্দুবাবু যদি ভবানীপুরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন দলের কাছে, তাহলে আমরা ওটাকে গ্রহণ করব। তো এখন ঘটনা হচ্ছে যে সুকান্তবাবু কিন্তু এক প্রকার শুভেন্দুবাবুর উপর মানে ভালো মতো একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে, যদি এই মুহূর্তে শুভেন্দুবাবু বলেন যে ভবানীপুরে আমি দাঁড়াবো, তাহলে উনি রীতিমতো হেরে যাওয়ার চান্সটাই বেশি, মানে ভালোভাবে হেরে যেতে পারেন। তো যদি হেরে যায় তাহলে সুকান্তবাবুর একটা কাঁটাও সরে যাবে, প্লাস শুভেন্দুবাবুর যে রাজনৈতিক এত যে বড় বড় কথা, বিরোধী দলনেতা হওয়া, এগুলো কিন্তু একদম চলে যাবে। এবং ওনার যে এত বড়, উনি প্রত্যেকটা কথাই সকালে বিকালে মোটামুটি যতবার বলেন একটাই কথা বলেন যে মুখ্যমন্ত্রীকে আমি 1956 ভোটে হারিয়েছি, মানে এই যে গর্ববোধ করা, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যদি উনি ভবানীপুরে দাঁড়াতে অনিচ্ছা প্রকাশ করেন বা কোনো প্রস্তাব না দেন, তাহলেই কিন্তু বাংলার সমস্ত সংবাদ মাধ্যম বা সবাই বলবে যে এত তো ফুটানি দেখিয়ে আপনি বলেছিলেন, তো এখন কেন দাঁড়াতে পারছেন না। তো আলটিমেটলি কিন্তু শুভেন্দুবাবুর এখন মানে উভয় সংকটে পড়ে গেছেন। যদি দাঁড়াবেন তাহলেও বিপদ, আবার যদি না দাঁড়ান বা না দাঁড়ানোর কথা বলেন, অন্য কোনো জায়গায় দাঁড়াতেই পারেন, ওখানে না দাঁড়াতেও পারেন, তাহলেও কিন্তু উনার যে এই যে বড় বড় কথা, সেটার মুখে কিন্তু চুনকালি পড়ে যাবে। তো সেই হিসাবে কিন্তু সুকান্তবাবু যে একজন শিক্ষিত মানুষ এবং একটা ঠিক জায়গার টু দ্য পয়েন্ট কথা বলে বলটাকে কিন্তু শুভেন্দুবাবুর কোর্টে ঠেলে দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু এই দিক দিয়ে অ্যাডভান্টেজ কিন্তু সুকান্তবাবু। তো দেখা যাক, এখনও তো 1 বছরের কাছাকাছি ভোট বাকি রয়েছে, তখন কি হয় নিশ্চয়ই আমরা জানতে পারবো। তখন বোঝা যাবে কে কত জলে রয়েছে। তো তার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তাই আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।